আন্তর্জাতিক পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৫৬ অভিযাত্রীকে ইসরায়েল থেকে গ্রিসে ফেরত পাঠানো হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছেন আনাদোলু এজেন্সি। এতে বলা হয়, একটি বিশেষ বিমানে তাদের গ্রিসে পাঠানো হচ্ছে, তবে বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। প্রতিবেদনে আরও বলা হয়, আটক অবস্থায় ইসরায়েলের সুইডিশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয় গ্রেটাকে। কর্মকর্তাদের গ্রেটা জানান, তাকে ছারপোকায় পূর্ণ একটি কারাকক্ষে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় খাবার ও পানি দেয়া হচ্ছে না। এমনকি জোর করে ইসরায়েলি পতাকায় চুমু দেয়া ও পতাকা ধরে ছবি তুলতে বাধ্য করা হয়েছে। গ্রেটা থুনবার্গ ছাড়াও আটককৃতদের মধ্যে রয়েছেন নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা সহ ৪৪টি দেশের ৫০০ বিশিষ্ট নাগরিক। গত ৩১ অগস্ট স্পেনের বন্দর থেকে গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের ৪৩টি নৌযান। তবে নৌযান অভিযাত্রীদের আটক করে আশদোদ বন্দী রেখেছে ইসরায়েল সরকার।